ভাগ্য পরিবর্তন করতে হয় চেষ্টা এবং দোয়ার মাধ্যমে আর জ্ঞান অর্জনের মাধ্যমে। এটা জানেন, কল্যাণ কাজ করলে তো জ্ঞান অর্জন একটা কল্যাণ কাজ। কি বাড়ে? রিজিকও বাড়ে, আয়ুও বাড়ানো যায়। আল্লাহর কাছে হাত তুলে চাইলে আল্লাহ দিতে কোনো অসুবিধা আছে? কমে যাবে নাকি আল্লাহর? তো বোন, আপনার যিনি অভিভাবক তার এত সম্পদ আছে যে সকল জিন ও মানুষ যারা অলরেডি পৃথিবীতে এসেছে, চলেও গেছে, যারা এখন আছে এবং যারা ভবিষ্যতে আসবে, সবাই মিলে বলল, আল্লাহ আমারে 100 পৃথিবী দাও। একজন করলে আমারে 1 কোটি পৃথিবী দাও, আর একজন করলে আমারে, মানে আরও তার সব চাইলো আর কি, সবাই। এবং আল্লাহ সবারই সব দিয়ে দিল। দেওয়ার পরে আল্লাহর সম্পদ থেকে 1 বিন্দু কমবে না। এখন আল্লাহ যদি হুকুম করে সকল বালিকণা যদি সোনা হইতে কয় মিনিট লাগবে? 1 মুহূর্ত লাগবে না। আল্লাহ বলুন হও, হয়ে যাবে। শুধু পৃথিবীর বালিকণা নয়, সকল মহাবিশ্বের যত আছে সব বালুকণারে সোনা বানাইতে আল্লাহর একটা হুকুমে যথেষ্ট। তো তার কাছে আপনি কি, আর এটা তো তার একটা নর্মাল সৃষ্টি। আমাদের মানে এই পৃথিবী না, পুরো মহাবিশ্ব তার একটা নর্মাল সৃষ্টি। আমার কথা বুঝতে পারছেন? তিনি চাইলে আরো অনেক কিছু বানাইতে পারেন। তিনি অসীম, অতুলনীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সঙ্গে তুলনা করার কিচ্ছু নেই, কম্পেয়ার করার, কম্প্যারিজন করার, কন্ট্রাস্ট করার কোনো উপায় নেই। আনপ্যারালাল। তা এই অভিভাবক আপনার আছে, হতাশ হবেন না। চেষ্টা করুন, রিজিক অন্বেষণ করুন, তাহাজ্জুদ পড়ুন, চোখের পানি ফেলুন, আপনি আরও ভালো আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আর গ্রামের মানুষের কাছে তো আসল সম্পদ আছে, শহরের মানুষের কাছে কিছু নেই। আজকে যদি দুর্ভিক্ষ লাগে, শহরের মানুষ যে গ্রামের মানুষের কাছে হাত পাতবে। যখন আর দেশের সম্পদ থাকবে না বিদেশ থেকে গম কেনার, বিদেশ থেকে চাল কেনার, তখন শুধুমাত্র যাদের কাছে চাল বা যাদের জমি আছে, যাদের মাঠ আছে, যাদের কৃষি আছে, যাদের খাবার আছে, তাদের কাছে সবাই হাত পাতবে। তাই জন্যে গ্রামের মানুষই হচ্ছে আসল মানুষ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।